আজ থেকে শুরু হলো চলতি বছরে এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার সারা দেশে অংশ নিচ্ছেন 14,50,790 জন পরীক্ষার্থী। প্রথম দিনে সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে বাংলা প্রথম পত্র, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে কোরআন মসজিদ এবং কারিগরি বোর্ডের অধীনে বাংলা 2 বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সকাল 10টায় শুরু হওয়া পরীক্ষা শেষ হবে দুপুর 1টায়। তবে বন্যা পরিস্থিতির কারণে 8 জুলাই পর্যন্ত শুধু সিলেট বিভাগের 4 জেলার সাধারণ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে পরীক্ষা স্থগিত রয়েছে। 9 জুলাই থেকে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো যথারীতি হবে। এই 4 জেলার স্থগিত হওয়া 4 বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে 11ই আগস্টের পরে। এদিকে প্রশ্নপত্র ফাঁসের গুজব রোধে ও সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার লক্ষ্যে আগামী 11ই আগস্ট পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। এই মুহূর্তে রাজধানীর একটি পরীক্ষা কেন্দ্রে আছেন সহকর্মী আদ্দিন সজীব। এইচএসসি পরীক্ষা শুরুর খবর জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সজীব, পরীক্ষা কেন্দ্রগুলোর পরিবেশ কেমন দেখছেন? আপনি শুরুতেই বলছিলেন একটা কথা যে আসলে সিলেট এর 4 জেলায় পরীক্ষা স্থগিত আছে এবং বন্যার কারণে, একটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বা পরিস্থিতির কারণে তারা পরীক্ষায় এবার সঠিক সময়, যে সময় হওয়ার কথা ছিল সে সময়ে খুব বেশি অংশ নিতে পারেননি। আপনি যদি এখানকার চিত্র দেখেন, আজকে সকাল থেকেই যেভাবে বৃষ্টি হয়েছে তাতে করে একটা ভোগান্তির মধ্যে পড়েছেন সাধারণ যারা পরীক্ষার্থী রয়েছেন। তারা পরীক্ষায় আসতে গিয়ে একটা ভোগান্তির মধ্যে পড়েছেন। আমাদের সঙ্গে অনেক গার্ডিয়ানদের সঙ্গে কথা হয়েছে, অনেকের সঙ্গে আমাদের এখানে আলোচনা হয়েছে। তারা বলছিলেন যে আসলে হঠাৎ করেই বৃষ্টি হচ্ছে, কালকে রাতেও বৃষ্টি হয়েছিল এবং আসার পথে বেশ খানিকটা সময় তাদের বিঘ্ন হয়েছে, রিক্সা পেতে বিঘ্ন হয়েছে, যানজট হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে যদিও এখনো পর্যন্ত খুব বেশি শিক্ষার্থীকে এরকম মনে হয়নি যে তারা খুব বেশি দেরি করেছেন, যেহেতু আবহাওয়াটা একটু দুর্যোগপূর্ণ, তার কারণে তারা অন্যান্য সময়ের তুলনায় কিছুটা আগে ভাগেই পরীক্ষা কেন্দ্রে আসার জন্য একটা চেষ্টা করেছেন। এবং আমরা গার্ডিয়ানদের সঙ্গে কথা বলে দেখেছি, তারাও আমাদেরকে সে বিষয়টা নিশ্চিত করেছেন যে আবহাওয়া যেহেতু খুব বেশি সুবিধার না, সে কারণে তারা এই কাজটা করেছেন। আপনি দেখতে পারবেন যে চতুর্দিকে শত শত অভিভাবক আছেন। অন্যান্য সময়ে সবসময়ই অভিভাবকরা আসেন, কিন্তু অন্যান্য সময়ের চেয়ে এবারে কিছুটা বেশি মনে হয়েছে। আরেকটা জায়গায় আমরা দেখেছি যে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা সতর্কতা, সেটা হলো যে এক তো প্রশ্ন ফাঁস বন্ধ এবং অন্যান্য যে আইনি সতর্কতা রয়েছে সেটা রয়েছে। এর পাশাপাশি অন্যান্য সময় আমরা যেটা করি, সাধারণত পরীক্ষার হলগুলোতে আমরা ছবি নেওয়ার একটা সুযোগ পাই, যেটাই হোক না কেন সেক্ষেত্রে অনেক সময় আবার কিছুটা বিঘ্ন ঘটে, অর্থাৎ পরীক্ষার্থীদের নজর অন্যদিকে দৃষ্টি চলে যায় ইত্যাদি ইত্যাদি। তবে আমরা এবার দেখেছি যে সেক্ষেত্রে একটু বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। পরীক্ষার কেন্দ্রে ভিতরে যাওয়ার তেমন কোনো সুযোগ নেই এবং শিক্ষামন্ত্রীও একটা ব্রিফ করবেন, সেটাও আবার মানে পরীক্ষা শুরুর নির্ধারিত সময় প্রায় 11টার দিকে, অর্থাৎ কিছু সময় পরে, আবার সেটা কোনো পরীক্ষা কেন্দ্রে নয়, বাইরে। তো সব মিলিয়ে বোঝা যাচ্ছে যে সতর্কতা এবং সচেতনতা সবগুলো মিলিয়ে এবারের পরীক্ষাটা মনে হচ্ছে সব মিলিয়ে ভালোই দিতে পারবেন পরীক্ষার্থীরা, কোনো রকমের সমস্যা নেই। যেটা ছিল পরীক্ষা দেওয়ার আগে, ঢোকার আগে, সেটা হলো বৃষ্টির কারণে একটু অসুবিধা হয়েছে। সব মিলিয়ে সাগর, আমার কাছে এমন তথ্য, পুরো ঢাকা শহরেই কম বেশি বৃষ্টি হচ্ছে, কিছুটা বিঘ্ন হলেও আশা করা যাচ্ছে যে পরীক্ষার্থীরা ভালোভাবেই পরীক্ষা দিয়ে ভালো করবে সামনের দিনে। আপনাকে ধন্যবাদ।